হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিক্ষা। দেখো আমি এই ম্যাথটা কীভাবে করাচ্ছি। এর অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল থেকে এসছে। তাহলে আমরা কি করব, প্রথমে 660কে আমরা ভেঙে নেব। কিভাবে ভেঙে নেব? 660 মানে আমরা 90 দিয়ে ডিভাইড করব। 90 দিয়ে ডিভাইড করলে কত হবে? 9 7 আর থাকছে কত না 30। তার মানে আমি এখানে আমরা 150 একেও যদি 90 দিয়ে ডিভাইড করে দিই, 91 যার 90, 150, 92 যার করতে পারো অথবা 91 যার করতে পারো, 91 যার 90, 60, তাহলে 60 এক্সট্রা থাকলো। এবার দেখো আমি কিভাবে করছি। আমি কি করব, cot 660 এটাকে আমি ভেঙে লিখব cot 7 into 90 প্লাস 30, আর tan মাইনাস থিটা মানে কি মাইনাস ট্যান থিটা। প্রথমে কি করলাম, মাইনাসটাকে বের করে নিলাম। কত না 1050 মানে কি 11 into 90 প্লাস 60। দেখো আমরা এখানে অলরেডি কি করেছি না বের করে নিয়েছি। কোথায় না এই অ্যাঙ্গেলটাকে বের করেছি এখানে, আর এই অ্যাঙ্গেলটা এখানে আমরা বের করে নিয়েছি। সেই জন্য আমি এখানে সরাসরি বসাতে পারলাম। এবার কি করব, দেখো এখানে এটা আছে কত অড, এটা হচ্ছে অড, আর এটা কি এটাও অড। তার মানে ট্যানটা কট হয়ে যাবে, কটটা ট্যান হয়ে যাবে, দুটোই অড আছে। আচ্ছা আমি একটা একটা করি। তার মানে আমি এখানে কি করব, এটা ট্যান। এবার কোন কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল? 660, দেখো 7 into 90 সেটা কি মানে 490, 590, 690, 790 প্লাস, তার মানে এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এই অ্যাঙ্গেলটা কোথায় না অড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। আর এটা কত না এটা দেখো, যদি আমরা এটাকেও যদি চেক করি, এটা চেক করলে কি হবে না দেখো এখানে 11 into 90, তাহলে 490, 890, 10, 11, 90, তার মানে এটা থার্ড কোয়াড্রেন্ট। তাহলে অ্যান্ড কি না থার্ড কোয়াড্রেন্ট, থার্ড। এবার দেখো আমি কি করছি, কট ফোর্থ কোয়াড্রেন্ট মানে নেগেটিভ, তাহলে মাইনাস ট্যান কেন হলো, যেহেতু অড সেহেতু ট্যান হলো, আর যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে কট নেগেটিভ সেহেতু হয়ে গেল কত না ট্যান 30 মাইনাস এটা হচ্ছে অড আছে, তাহলে কট হবে। আর যেহেতু থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, তাহলে এটাও মাইনাস কট 60 ডিগ্রি। তাহলে মাইনাস ট্যান 30 মানে কত না 1/√3 মাইনাস কট 30ও মানে 1/√3। তার মানে কত হলো 1/√3, cot 30 মানে 1/√3 মাইনাস 2/√3। এটাই হচ্ছে কি আনসার। থ্যাংক ইউ স্টুডেন্টস। এরপরে দেখো পরের ম্যাথসটা দেখো। পরের ম্যাথসটা কী করে করবো না একই রকম আমরা অ্যাকুইড অ্যাঙ্গেলে নিয়ে আসবো সবগুলোকে। তার মানে আমি প্রথমে কি করব না সাইনটা কত না সাইন 135। তার মানে সাইনটাকে আমি কি করব লিখতে পারি 180 মাইনাস 45 ডিগ্রি। সিমিলারলি cos 120 কি লিখবো না লিখবো cos 180 মাইনাস 60। আচ্ছা এটাকে আমরা এইখানে লিখলাম, এটাকে এখানে লিখলাম। এবার আমরা 260টাকে কীভাবে লিখবো না দেখো tan আমি 180 প্লাস 60 লিখতে পারি, tan 180 প্লাস 60। আর cot 300কে কি লিখতে পারি না লিখতে পারি cot 360 মাইনাস 60। আর sec 330কে কি লিখতে পারি না ইন্টু sec 360 মাইনাস 30। এবার দেখো 180 মাইনাস 45, তার মানে কি হলো, আমি একটা একটা করে এখানে ছোটো করে দেখাচ্ছি, আর এটাকে একটুখানি নিচে লিখছি। দেখো এইটা মানেটা কি না 180
180 মাইনাস থিটা, মানে সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল। এটা কি না, এটাও তাই 180 মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল। এটা কোথাকার অ্যাঙ্গেল 180 প্লাস থিটা থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল। এটা কোথাকার অ্যাঙ্গেল না, এটা হচ্ছে 360 মাইনাস, তার মানে এটা ফোর্থ কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল। এটা কোথাকার অ্যাঙ্গেল না, এটা হচ্ছে 360 মাইনাস 30, এটাও ফোর্থ কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল। তার মানে আমি একটা একটা করে ম্যাথ পেয়ে গেলাম। তার মানে এটা কত হবে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, যেহেতু সাইন অতএব পজিটিভ, তাহলে পজিটিভ সাইন 45 ডিগ্রি। আমি এটাকে কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, সরি স্টুডেন্টস। এবার দেখো আমি তাহলে এখানে কি লিখলাম না, সাইন 45 ডিগ্রি ইন্টু এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে মাইনাস কস, সেকেন্ড কোয়াড্রেন্ট বলে কি হলো, কস নেগেটিভ হলো, কস 60 ডিগ্রি। এবার এখানে ট্যান, এটা হচ্ছে ট্যান হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, মানে ট্যানও পজিটিভ হবে, ইন্টু ট্যান 60 ডিগ্রি। দেখো 180, তোমার কিছু ভাবছি সব, দেখো আমি কি করেছি 2 × 90, সব 2 × 90 কিংবা 4 × 90 এই ফর্মে নিয়ে এসেছি, মানে আমি সবগুলো ইভেন মানে জোড়ের 90-র জোড় গুণিতক নিয়ে এসেছি সেই জন্য। তার মানে ইনটু, তাহলে এখানে কি হবে না, এটা হচ্ছে এটা হয়ে গেল। আচ্ছা এটা কোথাকার অ্যাঙ্গেল না, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, এটাও ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ কট, তাহলে 60 ডিগ্রি ইনটু এটা সেক, ফোর্থ কোয়াড্রেন্ট পজিটিভ, তার মানে হয়ে গেল সেক 30 ডিগ্রি। এবার আমি ভ্যালুগুলো পুট করব, কী হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, দুটো মাইনাস যেহেতু আছে, বা মাইনাস দুটো কেটে নিতে পারো। আচ্ছা এবার কি সাইন 45 1/√2 ইন্টু কস 60 মানে কত না হাফ, ইন্টু ট্যান 60 মানে কত না √3, ইন্টু কট 60 মানে কত না 1/√3, আর সেক 60 মানে কত, কস 60 মানে √3/2, তাহলে 2/√3, তাহলে এবার আমি কি করব না, এগুলোকে রিডিউস করব, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, 2-র সঙ্গে 2 কেটে যাচ্ছে, তাহলে আনসার হলো 1/√6, এটা হচ্ছে কি আনসার। এবার চলে যাচ্ছি পরের ম্যাথসে। পরের ম্যাথস থার্ড নাম্বার ম্যাথস করবো কী করে, থার্ড নাম্বার ম্যাথস যাওয়ার আগে প্রতিটা স্টুডেন্টের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবার আমি চলে যাব কি না, এখানটায় দেখো আমি কিভাবে করব। এখানে আমি আছে কত সাইন 420কে তাহলে আমি কী করবো, 90 দিয়ে বিক করলে 9 4 যা 36 60 ডিগ্রি এক্সট্রা এসে গেল। তার মানে আমি কি লিখতে পারি, এখানে লিখতে পারি সাইন 4 × 90 বা 360 + 60ও করতে পারো তোমরা, প্লাস 60। এই অ্যাঙ্গেলটা কী, পরের অ্যাঙ্গেলটাকে আমরা কী করতে পারি না, কস 360, তোমাদের এখানে যেটা বলেছিলাম 360 + 30 এইভাবে লিখতে পারো। মাইনাস এই মাইনাসটা কস মাইনাস থিটা মানে কি না কস থিটা, তাহলে অনলি লিখতে কস থিটা মানে কি, কস কত ডিগ্রি না কস 300 মানে 360 - 60, তার মানে আমি এখানে লিখতে পারি কি 360 - 60 ডিগ্রি। আর এখানে মাইনাস ইন্টু মাইনাস সাইন 330, তার মানে আমি কি লিখতে পারি 360 - 30 ডিগ্রি, তাহলে ইকুয়ালস টু, এটা হচ্ছে কোথাকার ম্যাথস, এটা ফার্স্ট কোয়াড্রেন্টের ম্যাথস, ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, এটাও কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল। তার মানে এখানে সাইন ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ, তাহলে হয়ে গেল কত না সাইন 60 ডিগ্রি। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে কস পজিটিভ, তার মানে কস 30 ডিগ্রি, মাইনাস এখানে এটা ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ ডিগ্রি, তার মানে আমি কি লিখতে পারি কস 60 ডিগ্রি। আর এটা কি মাইনাসে প্লাস করে দিলাম, আর এটা যেহেতু
ফোর্থ কোয়াড্রেন্ট এখানে আবার নেগেটিভ ফিরে আসবে, তার মানে এটা আবার নেগেটিভ হবে। নেগেটিভ কত না সাইন 30 ডিগ্রি, নেগেটিভ সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তার মানে কত হলো না সাইন 60 মানে 1√3/2 আর cos 30 মানে কত, এটা হচ্ছে √3/2, cos 30 মানে হচ্ছে √3/2 মাইনাস cos 60 ডিগ্রি হচ্ছে 1/2 আর সাইন 30ও 1/2। তার মানে কত হলো না 3/4 মাইনাস 1/4 সমান 2/4 ইকুয়ালস টু 1/2। এটাই হচ্ছে কি আনসার। দেখো স্টুডেন্ট, এর পরের ম্যাথটা আমি আবার চলে যাচ্ছি। পরের ম্যাথটা কি ছিল দেখো। পরের ম্যাথটা যাওয়ার আগে আবার স্টুডেন্টদের কাছে আমি রিকোয়েস্ট করব, যে বা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি। এবার আমি কোথায় যাব না এই ম্যাথটা যাব। দেখো এই ম্যাথটা আমি কিভাবে করছি। দেখো আমি এটা কস, আমি কস স্কোয়ারকে কী লিখতে পারি না, এটা যেহেতু যেমন আছে তেমন লিখে দেবো, কস স্কোয়ার এত, প্লাস এটাকেও কি লিখবো কস স্কোয়ার 3π/8, এটাও যেমন আছে তেমন লিখে দেবো। এবার দেখো এই যে সাইন, এই যে কস স্কোয়ার যে আছে কত 5π/8, এটাকে আমি কি লিখতে পারি না পাই প্লাস বা π/2 প্লাস 3π/8 যদি করি তাহলে কত হবে এটা 4। আর এখানটা আমরা কি করব, এটার হোল স্কোয়ার কি করলাম, এটাকে হোল স্কোয়ার করলাম। 4π/2 প্লাস π/8 ইকুয়ালস টু 8 LCM 4 প্লাস পাই 4 প্লাস 1π 5π/8। হ্যাঁ ঠিকই আছে এটা। আচ্ছা এবার তারপরটা আমরা কি করব না cos π/8 3π/8, তাহলে cos ফার্স্ট ব্র্যাকেট π/2 প্লাস কত না 3π/8 তার হোল স্কোয়ার। কোন হোল স্কোয়ারটাকে আমি নিচ্ছি না, আমি এই যে হোল স্কোয়ারগুলো লেখা আছে সেই হোল স্কোয়ারগুলোকে আমি ওই বাইরে লিখে নিলাম। আচ্ছা এটা দেখি π/2 প্লাস 3π হলে 3 আর এটা হবে 4π, তার মানে 7π/3। হ্যাঁ কারেক্ট। এবার দেখো কি করব, এখানটায় cos স্কোয়ার π/8 যেমন ছিল লিখে নেব, তারপরটাও তাই cos স্কোয়ার 3π/8 লিখে নেব, প্লাস এটা মানে কত তাহলে সাইন cos, এটা মানে কত না সাইন, তাহলে সাইন স্কোয়ার π/8, এটা মানে কত cos 90 প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট যদিও এগুলো সব মাইনাস হয়, ওই মাইনাস, আর এখানে হোল স্কোয়ার আছে বলে পজিটিভ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য আমি একটু বড় বেশি করে লিখছি, ডিটেলস লিখছি। তাহলে আমি কি করব, এখানটায় মাইনাস সাইন π/8 তার হোল স্কোয়ার, এটাও সিমিলারলি মাইনাস সাইন 3π/8 তার হোল স্কোয়ার। তার মানে কত হলো ইকুয়ালস টু cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার 3π/8 প্লাস সাইন স্কোয়ার π/8 প্লাস সাইন স্কোয়ার 3π/8। এবার দেখো এই দুটোকে একসঙ্গে নেব আর এই দুটোকে আমি একসঙ্গে নেব। তার মানে কি হলো cos স্কোয়ার π/8 প্লাস সাইন স্কোয়ার π/8 একসঙ্গে নিলাম, রিমেনিং দুটোকে আমি কি করলাম একসঙ্গে নিলাম, cos স্কোয়ার 3π/8 প্লাস সাইন স্কোয়ার 3π/8। তাহলে একসঙ্গে নিলে কত হবে
3π/8। তার মানে কত হলো? এটা হচ্ছে 1 আর এটা 1, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1, তার মানে 2 হচ্ছে আনসার। হ্যাঁ, থ্যাংক ইউ।